परवान को चिराग है बुलबुले को फूले बस। परवान को चिराग है बुलबुले को फूल बस। सिद्दीक़ अकबर के लिए है खुदा का रसूल बस। আজিয়ে ইয়ান একখান কত বড় মাহফিল সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে পাক জিকির ইয়ান আজকে আজিয়ে আল্লাহর ওলির নামের মধ্যে মাদ্রাসার নামকরণই এই মসজিদের মধ্যে আল্লাহর ঘরে তো আজিয়ে নুরানি জলসা চলের পাশে কবরস্থানের তুন তো এর মুরব্বীওয়ালা সাইর হই অনারা রহমান সাহেব বিনীত অনুরোধ গুজুম দে মাহফিলে তাই এর এই বেহানাক্কার সময় এই সময় যেন দে আল্লাহর দরবারে দোয়া কবুলের বেশ সময় তো দোয়া কবুলের বেললেই ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বড় উঁচু দরজার আলা মাকামর বড় মুহাক্কিক আসল ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয় গত ফরু বুখারী শরীফ তেলাওয়াত করে দেড়ে প্রথম ফারার মধ্যে উগ্র হাদিস জেরে নজরই বহুত হাদিস এর ভিতর এই হাদিস আর জেরে নজরই দে আর দৃষ্টিগোচরে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাব বন্দি গো চ্যাপ্টার শিরোনাম পেশ করছে দে আরোগ্য একে হাদিস নজরত ফজ্জুদে তেশফারাত ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিরোনাম পেশ করছে দে আল্লাহুম্মা আল্লিমহু তাবিলা ওয়াল হিকমা। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহকিক বিশ্লেষণ অনুযায়ী এই শিরোনাম অনুযায়ী হাদিস পেশ করছে দে আই হতর হতত এসে অনারার খেদমত পেশ করি আর রসুল পাকর শাসত ভাই হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবের ছোটবেলার মধ্যে আর তো না মেনশন হয় না হয়তো হুজুর আনলে কেনা দোয়া করছেন আয় অমুক বদিন একখানা বিদেশে যাই হুজুর আনলে কেনা দোয়া করছেন আয় একখান দোয়ান ওপেনিং করছুম। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিরোনাম এর ভিতর যে হাদিস শরীফ পেশ করছে আর রাসূল পাকর এই হাদিস দ্বারা বুঝা যাচ্ছে দোয়া কবুলে বেললেই শর্ত আছে। দোয়া কবুলে বেললে শর্ত ঈদে দিয়েন বড় বড় হন সুবহানাল্লাহ। একখান ঈদে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন শিরোনাম পেশ করল আল্লাহুম্মা আল্লিমহু তাবিলা ওয়াল হিকমা। হাদিস পেশ করে দে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিরোনামত ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া কবুল হইবেলাই দুইজন শর্ত বয়ান করছি। একখানলি তাজিম টাকা ভরিব আর একখান অলদি খেদমত ফাজন ভরিব বড় করে হন সুবহানাল্লাহ। একখান ঈদে তাজিম আর একখান ঈদে খেদমত এই দুইজন জিনিস হইলে দোয়া কবুলে বললে শর্ত ইয়া তো আর দোয়া যেন নাকি নামাজর আর কানা হাকাম আছে নামাজ কবুলে বললে শর্ত আছে রকন আছে
আমি কে গেলে আবার মিকে যাইম বই শরীয়তর তো শর্ত নামাজের মধ্যে শর্ত ফাওয়ানো গেলে নামাজ হইতো না তো দোয়ার মধ্যে শর্ত ফাওয়ানো গেলে দোয়া কবুল হইতো না আলে কেন দোয়া করছেন এল্লো হইলে কোনো দোয়া কবুল ন এক নম্বর হতে তাজিম দুই নম্বর হতে খিদমত ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু এই শিরোনামের মাতাহাত দুয়া দুই চ্যাপ্টার দুয়া হাদিস বর্ণনা করল ও প্রথম ফারাত আর তেইশ ফারাত দুনো হাদিস সৈয়দ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানত আর রাসূল একদিন হাজর শরীফের লাই ওয়াশরুমের মধ্যে ঢুকন বাইতুল খালার ঢুকন ও আর রাসূল পায়খানা ফাসরা মুবারক শরীফের লাই বাথরুমের মধ্যে ঢুকন তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাই সড় আর নবীর শাসত ভাই সড় ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস পেশ করে দেয় ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশ করে দেয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সড় ছিলেন আর নবী বাথরুমত ঢুকে দেয় তো আর রাসূল বাথরুমত তন বাইরে এরে কি বানাইব উযু বানাইব হন না কি বানাইব উযু বানাইব ইয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবীর চাচাতো ভাই আফন চাচাতো ভাই বয়স ছোট হইল বড় বুদ্ধিমান আছিল এলে বহুত মানুষ বুদ্ধিমান আছে না নাই এনে বহুত মানুষ বাল হইলেও মুরুক্ষ হইলেও লেখাপড়া নজানিলেও নশিকিলেও কতগুণ মানুষ আছে তো বেশি চালাক ইবে আন নবীর চাচাতো ভাই বয়স কম হইলেও বেশি চালাক আছিল ইবে তাড়াতাড়ি দূর মধ্যে দূরে দূরে যাই রে আর রাসূল বাথরুম উত্তম হাজর শরীফ বাইর হইবেন বাইর হইলে আর রাসূলের সাথে সাথে উযু বানাইব ইয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে তখন তাই কেন গেল তাই গরজ যাই রে যেতুন পারে এতুন তাড়াতাড়ি আন নবী উযু বানাইবার লাই পানি বাথরুমর সামনে উজুর পানি রেডি করে রেখে বড় করে হন সুবহানাল্লাহ উজুর পানি রেডি করে রেখি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আর রাসূল হাজর শাড়ি যাতে ফাহানা বস্ত্র মুবারক শাড়ি যাতে আর রাসূল বাইরে হন দেখা যাত উজু বানাই বললে পানি রেডি করে রেখে হনে তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হদ্দুর দূরতা এর তিয়ের ওই সাইর ওই এটা আন নবীর ওরে আন নবীর সাহাবায়ে কেরামল নছে না আন নবীর সাহাবায়ে কেরামলে তখন আন নবীর সাথে আছে ইয়েন্দিউগ্য শরীয়তর ফতোয়ালডি আর দেশত বহুত আর উজুর হলো আছে ফলরা হয় আনলে উজুর পানি লইয়া গই আনলে হাজত সারি বেলে পানি লইয়া গই কিন্তু শরীয়তর ফতোয়ালডি এলে যদি শরীরের শক্তি তাই দেয় বুড়ো দিন তো আনি দেন ফুরিব পানি আনলে ভিন্ন হতা যদি শরীরের যত যত শক্তি থাকে তাহলে কেয়ারা তাই উজু পানি আনি সাইড দাবাই দাবি এর উজু বানান ইয়ান মাকরু যদি শরীরের শক্তি আছে দয় এবার কেতন উজু বানাইবার সময় আর যন্ত্র সাহায্য লন মাকরু উজুর মাকরু না জায়েজ আর যদি বুড়ো ইয়ে দেয় তাহলে বেতন তো সাহায্য লন ফুরিব কিন্তু কে যদি ইচ্ছে করি এরে উজুর ওস্তাদ বা মাদ্রাসার উজুর মসজিদের উজুর
কে যদি ইচ্ছে করি এর উজুর হয় কেন উজু বানাই দিতাম তলে শরীয়তে জায়েজ ইচ্ছে করি এর মহব্বত করি তাজিম করি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাই ফানি ফুরের কান নবিল্লাই আর রাসূল হাজত মোবারক সারি বাইরে এর দেখে দে উজুর ফানি এখন রেডি করে রেখি আন নবী কেয়ার না হয় তখন আন নবী ফানি এগিন দেখি সাহাবা ইকরামল রেখে দে ও সাহাবা ইকরামল জিবাই উজুর ফানি রেডি করে রেখি ইবের একখানা করে খবর হক আন নবী কি দোয়া করল আন নবী দিবের একখানা খবর হ জিবাই উজুর ফানি রেডি করে রেখি আল্লাহুম্মা ইউফাক্কিহু ফিদ্দীন বড় করে সুবহানাল্লাহ আর রাসূলে খবর দিয়ে দে সাহাবায়ে কেরামের মাধ্যমে আল্লাহ জিবে উজুর ফানি আই ন হয় জিবে উজুর ফানি আল্লাহ রেডি করে রেখি আল্লাহ ইবারে শরীয়তর ফিকহ ফতোয়ার জ্ঞান দান করো আল্লাহ ইবারে জগৎ বিখ্যাত মুফতি বানাই দাও বড় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 কথা বুঝিলই গুরু ফাইবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া ফেলে না ফাইয়া খানা এতলাই আন নবীর সাহাবায়ে কেরাম হল ভিতর 10 জন গ্রেট মুফতি আছিল তার ভিতর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় করে সুবহানাল্লাহ তাজিম মোহব্বত ভালোবাসা খেদমত তো দোয়া কবুলে বললেই আল্লাহ কেন দোয়া করছেন এখন না পরে আর রাসূলুল্লাহ উজুরফানি তৈরি করে উজুরফানি রেডি করে দিয়ে দেয় ইয়ের ভিতর দুইজন জিনিস আছে একখানে দান নবীর তাজিম আর একখানে দান নবীর খেদমত বড় করে হন না সুবহানাল্লাহ আই গুনাহগার আল্লামা কাদরী শাহ হুজুরের ঘরত লজিনা ছিলাম যে 6 বছর এই 6 বছর আই হুজুরের যেতিকিন খেদমত আঞ্জাম দি আয় আজি আমি কুতফুদি দি সিয়ারত বসে দি আয় মনে করে দি এদিন আর উস্তাজর দোয়া বড় করে হন সুবহানাল্লাহ ইনকি দোয়া এতলে আলেমে বেলাই উস্তাদর ফির মুর্শিদর সোহবত এখতিয়ার করেন পরে তাজিম অন্তরত্তা কোন পরে খেদমতটা কাফরিব ইয়া তো আর বহুত ছাত্র হল আসলে উস্তাদ এখনো হামাটামা এখনো কিছু আরাননি ওস্তাদের হন খেদমতের মধ্যে গড়া হরানি ফয়টা ছুটির আগুদি দেয় যাবে এলে বহুত নাই আসা না নাই ইয়ান আন নবীর গড় মাদ্রাসা ইয়ান মসজিদ ইয়ান আল্লাহর গড় এটা তাজিমটা কম করিব খেদমতটা কাফরিব দোয়া কবুলে বেললে এতলে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে দোয়া কবুলে বেললে দুইজন শর্ত আছে একখানে ইদে খেদমত আর একখানে ইদে তাজিম বড় করে হন সুবহানাল্লাহ আন নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে এত ব্যক্তি সাহাবী আছিল দি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা রাজুলান কাসীরান এত ব্যক্তি সাহাবী আছিল দি অন্য সাহাবী বলি জদ্দুর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে তিয়াইলে দূর বেটে না লম্বা বেটে সাহাবায়ে কেরাম হল বলি যদ্দুর অন্য সাহাবী বেতিয়ে লেদুর কিন্তু আন নবীর সাহাবায়ে কেরাম হল ভিতর 10 জন গ্রেট মুফতির ভিতর জীবের নাম্বার 1 মুফতি আছিল ইবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবের মাসলাক অনুযায়ী ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিগার মাসলাক অনুযায়ী ইমামে আজমে
ফেকা বয়ান গজ্জে দেয় কিয়ামত পর্যন্ত, মাযহাব প্রতিষ্ঠা গজ্জে দেয় কিয়ামত পর্যন্ত। আল্লাহ পৃথিবীর সেরা মাযহাব ঈদ ইমামে আযম ঈদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুকরণ করার কারণে বড় করে হন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হামাসিল দি আর রাসূল জুতা শরীফ কোলো নরওয়ারো আরে এনে জুতা মুবারক দোনাল লইরে জোর করি এঙ্গরি বুবুল লইরে এঙ্গরি তিয়ে দেখতো বড় করে হন সুবহানাল্লাহ। জুতা শরীফ আন নবী জুতা মুবারক দোনাল এঙ্গরি আদব কায়দা লইরে তিয়ে দেখতো তাজিম আন নবীর জুতা শরীফের পর্যন্ত কতক্ষণ তাজিম করতো। তো আন নবীও দোয়া করছিল আল্লাহুম্মা ইউফাক্কিহুহু ফিদ্দিন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে আল্লাহ জগৎ বাসা মুফতি বানাই দাও বড় করে হন সুবহানাল্লাহ। তাজিম এবং খেদমতের কারণে শ্রেষ্ঠ মুফতি। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরোগ্য হাদিস বয়ান করছে যে উজুর ফানি দিয়ে দেয় আন নবীর খেদমত তাজিম করছে দেয় আল্লাহুম্মা আল্লিমহু তাবিল ওয়াল হিকমা, আল্লাহ কোরআন বুঝিবের, কোরআনের তাফসীর করিবের, কোরআনের ব্যাখ্যা করিবের জ্ঞান এবং হিকমত, সমস্ত জ্ঞান বিজ্ঞান কোরআনের সমস্ত জ্ঞান আল্লাহ তুই আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করো বড় করে হন সুবহানাল্লাহ। ইবে আন নবী দোয়ান গজ্জি দেই সাহাবায়ে কেরাম আল ভিতর এক নম্বরের মুফাসসির হইও সুবহানাল্লাহ বড় করে হন না সুবহানাল্লাহ। এক নম্বরের মুফতিও এক নম্বরের মুফাসসির। আচ্ছা তাহলে বুঝো যাতে দোয়া কবুলে বললেই খেদমত ফাজা করিব, তাজিম ফাজা করিব। এই ইতফুকুরিয়াবাসী হলতুন ইয়েন্দি শাহ জোহাদিয়া রহমতুল্লাহ আলাই নামরুদ সুন্নিয় মাদ্রাসা ঈদে ইয়েনের খেদমত যতদিন পর্যন্ত ওনারা করিবেন এতদিন পর্যন্ত ওনারা দোয়া কবুল হতে আইব। আর এই মাদ্রাসারে যতদিন তাজিম করিবেন, এই মাদ্রাসার শিক্ষকতা করিব গুণেরও যতদিন তাজিম করিবেন দেন, সম্মান করিবেন দেন, আল্লাহর দরবারে জিয়ান দোয়া করিবেন ইয়ান আল্লাহর দরবারে কবুলে যাইব বড় করে হন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন সালাতুন ইয়া এই মাসের মধ্যে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরস পাক ওনারা করতে লিখুন দে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যে সাহাবী এই মাসের মধ্যে এই চাঁদর 18 তারিখ হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা শরীফ বর্তমান সালাতে মাসিবেত ইবনে তাবি যারা সাহাবীর দেখি তারা হয় তাবি দুনো আর নকশবন্দি মসজিদে দিয়ে সিলসিলার সাজারার মধ্যে দনজনের নাম জিকির আছে সাজারা শরীফত। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ইবে বড় বিশ্ববিখ্যাত গল্লার বলি আছিল জিবে মার খেদমত গজ্জি দে মারে শীতকালে পানি হাবাই দেয় ফারত জঙ্গল ভিতর তো নানি অনারা জানন মার খেদমত গজ্জি দিয়ে জানেন মা খুশি হয়ে দেয়, মা গুম গিয়ে গদি মার আর গুমুত্ত ন ডাকে মার সম্মান লাই পানির গ্লাস লইয়ে ফৈতন দিতি এরই বরফ জমিয়ে আতল্লাই গ্লাস লাগি গিয়ে গই মা তাজ্জুদের নামাজ পড়ি বেলে আবার তান ফাই দেয় দেখা যাদ ফোয়া ফানি লইয়ে মার ফৈতন দিতি এরই মা দেখি রে ফোয়ার খেদমত এবং তাজিম দেখি তাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করছে দেয় বিশ্ববিখ্যাত হলে কি বড় করে হন সুবহানাল্লাহ। এতলাই দোয়া কবুলে বেললাই অনারাই ফুকুরিয়া বাসিল্লাই দুইয়ের নিয়ামত একখানে দেয় জহাদিয়া মাদ্রাসার খেদমত করুন যেভাবে ফারণ টিয়া দি ফারণ ফুসে দি ফারণ হতা দি ফারণ শ্রম দি ফারণ যেভাবে ফারণ এভাবে যদি সহযোগিতা সাহায্য তাজিম গজ্জন দয় খেদমত গজ্জন দয় ওলামা ইকরাম আর তাজিম গজ্জন দয় তাহলে অনারারও আল্লাহ নিয়ামত দান করিব বড় করে হন সুবহানাল্লাহ।
আয় অনারার খেদমতুল মিদ্দি কোরআন শরীফের আয়াত ফজদি ইবে 11 ফারার 3 পৃষ্ঠা শেষ দিগরে আসা আয়াত ইবে 111 নম্বর আয়াতুল মিদ্দি মনে হয় সূরা তাওবা। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহ আশতারা নিশ্চয় আল্লাহ কিনি ফেলেই মিনাল মুমিনিনা মুমিন অকলতুন মিনাল মুমিনিনা আনফুসাহুম নিশ্চয় আল্লাহ কিনি ফেলেই মুমিন অলর জান ওয়া আমওয়ালাহুম এবং মুমিন অলর মাল জান এবং মাল দোনান কিনি ফেলেই হর আল্লাহ। আল্লাহ তুই কি সদর না তুই কিল্লাই ইমানদার অলর জান এবং মাল দোনান কিনি ফেলেইস সদর হলে না মাল কিনিয়ে আবার বেচে। আল্লাহ সদর হলে মাল কিনিয়ে বেচে দে টেয়ার বিনিময়ে টেয়া দিলি তেল দিব সদর টেয়া দিলি তেল দিব টেয়া দিলি গম দিব টেয়া দিলি চল দিব টেয়া দিলি মশলা দিব টেয়া দিলি দোয়ানোর ব্যাগিন দিব ইয়ান্তর টেয়ার বিনিময়ে আদান প্রদান। ওয়ালাইকুম আসসালাম বদা ইন্ডিয়ান দৃশ্যের পরম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সদর হলে মাল দিব তো টেয়া দিলি টেয়া ছাড়া কি মাল দিব না দিত না এর দুনিয়ার নিয়ম না। আচ্ছা আর দেশের মধ্যে এখন আলুর মৌসুম মধ্যে দানোর মৌসুম আলুর মৌসুম আইলি সদর হলে ঘরে ঘরে যাইয়ে অগ্রিম টেয়া দিন আইয়ে না নয় দরদার করে আলু দান গরম মধ্যে টেয়া দিয়ে হয়তো দান ভরি ফেললে আলু ভরি ফেললে এসম তো মুখ বাদ দিন এলে হয় না না হয় টেয়া তো দি ফেলেই টেয়া যাতে দি ফেলেই অনরাতত যাতে টেয়া আই গই মালিকুরাতত তো টেয়া যাতে দি ফেলেই অনর দান এবং আলু এই দিনের মালিকখন এখন অনে না না সদর কে অনাতর টেয়া দি বেশি ফেলেই অনে আসল মালিক হইলেও অনে টেয়া দিয়ে আর তুমি বেশি ফেলেই তো ইবে যাতে আইব আয়ের ও আয় আসি দিয়ে আলু ভরি ফেললে আয় আসি দিয়ে দান ভরি ফেললেই গোলাতুন দান লামাই দেন ফরিব না ফরিব আলু বার করে দেওয়া ফরিব না গরতুন কে টেয়া তোলে ফেলি না টেয়ার বিনিময়ে যেতে আলু টেয়ার বিনিময়ে যেতে দান যেতে সাই সদরে এতে দি ফেলান ফরিব। তো আল্লাহ হদ্দে কোরআন শরীফত ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম ও ইমানদারর জান এবং মাল আয় খোদায় কিনি ফেলায় নিশ্চয় আয় খোদায় কিনি ফেলায় বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ তুই কিন্নু যা সাথ আর তো টেনা দস তো আল্লাহ দে বান্দা দুনিয়া সদর হলে তোমার তুন দান কিনিব সেল কিনিব আলু কিনিব বাঁধাকপি কিনিব ফুল কিনিব টমেটো কিনিব মরিচ কিনিব আদা কিনিব বেজা কিনিব টেয়ার বিনিময়ে আর আয় খোদায় কিনিল দি যারা ইমানদার বেগুণতুন কিনি নলয় সদরে তো হিন্দুত্ব নলইব বুদ্ধত্ব নলইব খ্রিস্টানত্ব নলইব মুসলমানত্ব নলইব জাতুন ভাই তাতুন মাল কিনি লইব টেয়ার বিনিময়ে আয় খোদায় যে হনকে তুন ধন সম্পদ জান এবং মাল যে হনকের গিন কিনি লইতেন ন আয় খোদায় কিনি লইন্দে যারা ইমানদার সাই সাইয়ের যারা ইমানদার মাইফ মরত ইতরার ধন এবং মাল
আয় খোদায় জান এবং মাল, ইমানদারের জান মাল কিনিলেম দে ঠেয়া দিতাম না। আয় খোদায় দিম দে বিআন্না লাহুমুল জান্নাহ, আয় দিম দে ইমানদারের জান এবং মালের বিনিময়ে আয় খোদায় দিম দে বেহেশত। বড় করে হন না সুবহানাল্লাহ। আয় বেহেশতের বিনিময়ে, আয় বেহেশতের বিনিময়ে ইমানদারের জান এবং মাল কিনি ফেলাই দি। তাহলে আল্লাহ যেতে চাইবু এতে সদর লেজেন সদর তুন টিয়ালে ফেলিম দেই, সদরে অনতুন আলুদান যেতে চাইবে তো দিয়া ফুরিব। আল্লাহ যেতে কিনি ফেলি হর, তাহলে আল্লাহ যেতে চাইবু এত দিয়া ফুরিব না, মাথা না। তো আল্লাহ কি অনারার ঘরে ঘর আইরে চাইব না, নাকি এল্লা আল্লাহর ঘর মসজিদুর হাসলত দেড়ে দেওয়ান নান ইয়ে নয় যে আল্লাহরে আল্লাহ অনারাতুন মাল সার দেওয়ান ফুরিব, অনারাতুন টিয়া সার দেওয়ান ফুরিব। আল্লাহ নবীর ঘর মাদ্রাসাল্লাই যেতে সার এতে অনারাতুন দেওয়ান ফুরিব। তো অনারা দিন দেয়তো মাদ্রাসায় চলের, এখন বেসরকারিভাবে মাদ্রাসা চলন কি এত সোজা না? অনারা দিতে লেগুন দেয় মাদ্রাসায় চলের। ইয়েন যতদিন তাকিব ইয়েন আর হজরত কেবলা ফরমাইয়ে দে মাদ্রাসা ইয়েন কামিল মাদ্রাসা একদিন বরাবর সুবহানাল্লাহ। 2000 পৌরসভাত ইয়েন একদিন কি হইব? কামিল মাদ্রাসা হইব, হুজুরে ফরমাইয়ে দে। তো ওনারা এলাকাবাসী হল যদি ওনারা ফুয়াশা ওনারা হত বড় দিত হব। আর হুজুরের ঘরের লজিন থেকে আড়ি আড়ি যাই জামিজিরি মাদ্রাসা লেখাপড়া করছি। আর ওনারা এখন বাড়ি ভিতির যে মানুষ বেকুন এটা আইরে শাহ জহাদিয়া সুন্নিয়া মাদ্রাসাত ওনারার ফসল ঘরত তুন আইরে এনে নিজের ঘরের দুয়ারত উড়নের মধ্যে ফরালেখা ঘরের ফান আইরে লেখাপড়া করি জারগুদি ওনারার তকদির কেন বালা ফাল্লার। আর হজরত তো বোধকে মাদ্রাসার নাম দিবে উজুরে গেলে উজুরে কে আর মাদ্রাসার নাম নদে হয়তো রতন জেলে সুন্দর লাগাইলে দেখুই। আর অনারারে মাদ্রাসার নাম দিয়ে দে শাহ জোহা দিয়ে বরাবরই হন না সুবহানাল্লাহ। আল্লাহর লিল্লাহ বাজাই দিয়ে দেয় অনারারে এই এলাকার মানুষ হলরে। আর দাদা হজরত সাক্ষী থাকিব, আর হজরত কেবলা সাক্ষী থাকিব। অনারা এই মাদ্রাসা যারা দান করিবেন দুয়া আল্লাহর বান্দা, দুয়া নেকা, দুয়া বড় জবরদস্ত শানওয়ালা মানওয়ালা বড় বুজুর্গ হাস্তি যেগুলো এই মাদ্রাসাল্লায় ফয়েজদের এই মাদ্রাসার মধ্যে। আর ইন্দি ওয়ার ওয়ারে ফয়েজ ফাজাদ সৈয়দ আদিম বহারি রহমতুল্লাহ আলাই ইবে সাইর এই পুকুরিয়াবাসী হলরে কেন করেন ইয়েন দি সুন্নি মাদ্রাসা ইয়ে ইয়েন আল্লাহর অলি হলো খুশি, আল্লাহ খুশি, আল্লাহর নবীও খুশি। তো আল্লাহ হদ্দে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আয় ইমানদারদের জান এবং মাল কিনি ফেলাই তো তোমার দিন দিনের বদলা বেহেশত। ওনারা দিবেন দে টেয়া আল্লাহ দিব দে ওনারা বেহেশত। ওনারা দিবেন দে সামরা আল্লাহ দিব দে ওনারা বেহেশত। ওনারা দিবেন দে সিমেন্ট আল্লাহ দিব দে ওনারা বেহেশত। ওনারা দিবেন দে ইট আল্লাহ দিব দে ওনারা বেহেশত। ওনারা দিবেন দে বালি আল্লাহ দিব দে ওনারা বেহেশত। ওনারা দিবেন দে লোহা আল্লাহ দিব দে ওনারা বেহেশত। ওনারা দিবেন দে টিন আল্লাহ দিব দে ওনারা বেহেশত। ওনারা দিবেন দে টাইলস ইজনের বিনিময়ে আল্লাহ দিব দে ওনারা বেহেশত। তো আলেমল রাস্তা দিয়ে আড়ি গেলে 40 দিন কবর আযাব বন্ধ হয়ে যাবি বরাবর হন সুবহানাল্লাহ। আবার আয় তো তাজিমের হতা হই আলেমলরে তাজিম করি বললে হই দোয়া কবুল হইব। আচ্ছা আলেমল্লাহ বেয়াদবি করলে কি দোয়া কবুল হইব না? মাতান না এতলাই আলেমলরে মাদ্রাসার ছাত্রলরে তাজিম করেন পরে। আমি এদিন নিয়ে জামিজিরি মাদ্রাসাত সালানা জল সমিত আমি গুণাগারে বয়ান করছি। উগ্র সাধারণ মানুষ এবাদত করলি যে সব 1000 গো আবেদ এবাদতকারী বান্দা এবাদত করলি যে সব উগ্র আলেম গুম গেলে ইয়াত সব বেশ আলেমের গুমি না এবাদত বরাবর হন না সুবহানাল্লাহ। হক্কানি আলেমল গুম গেলে ইয়ে না এবাদত।
মানুষের আল্লাহ যদি একখান গুণা মাফ করে যদি হয় তাহলে আলেমর গুণা মাফ করিব তো 40 কেন বড় করে হন না সুবহানাল্লাহ। তাহলে আলেমর মর্যাদা বেশি না কম? তো এই মাদ্রাসা এনে মধ্যে আলেম সৃষ্টি হইব তো না, ঠিক কিনা? এলে আলেম তৈরি হইব তো না। অনারা হত বড় ব্যক্তিত্বে এই আলেমর উগ্র সাধারণ মানুষের গুণমাপ করিব তো আল্লাহ এক কান, উগ্র আলেমর গুণমাপ করিব তো 40 কেন বড় করে হন না সুবহানাল্লাহ। আবার বহুত আলেম হলোর গুণ তো এনা আওয়াম হলো সাধারণ মানুষ হলো দনত বই বই সাপ করি ফেলার গিবত করি করি দনত মধ্যে বই বই আলেম আলেম ইবে হইলে মুলিশ ইবে হইলে হইতে হইতে আলেম হলোর গুণ তো এন আওয়ামর খান্দরও তুলি যাবি এত লাই গ্রামের সংসদ ভবনে সাত দোয়ান তো সাত দোয়ানের মধ্যে বই তাই বেললে তো খেরো খন নফরে আজ এ মাহফিলে তাই বেললে খন ফরত দে না। আল্লাহ ব্যাকুনের আই বেললে তৌফিক দান করো আমিন হন না। দুরূদ শরীফ পড়ুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ তাহালিয়া পত্রিকাতে এসে মাদ্রাসার মুলিশে ফুগই 6 জন ছাত্ররা বদমাশি করছি নাউজুবিল্লাহ হন না। এতলাই মুলিশে ফিবের ফাঁসির অর্ডার দিই জজে পত্রিকাতে এসছি আজাদি পত্রিকাত ফেসবুকত এসছি ইব মুলিশেম নয় নব নাকি ন ইব মাদ্রাসাত ফজ্জে নয় এলে মাদ্রাসা ন এলে মুলিশেপ ন যে মুলিশে বললে আল্লাহর ওলির সম্পর্ক, যে মুলিশে বলল যে মাদ্রাসা আল্লাহর ওলির সম্পর্ক, আল্লাহর নবীর সম্পর্ক, বুজুর্গ আল্লাহর সম্পর্ক এলে মাদ্রাসা ওনারা ইতফুকুরিয়া জমিনত আর হযরত কাবলার না জবানে পাক দিশা জোহা দিয়ে শব্দ বাইরে দেয় সুন্নিয়া মাদ্রাসা এই শব্দ আল্লাহর দরবারে কবুল দেয় এলাকার মাদ্রাসা গিয়ে দেয় ওনারা কত বড় ভাগ্যবান। যে মাদ্রাসার মধ্যে শিক্ষা দেয় কবর জিয়ারত করার নাম বেদাত, মাজার জিয়ারত করার নাম মাজার ফুজারি, আল্লাহর ওলির দরবারের জন্য শিরিক, সালাতুনিয়া ফরার নাম বেদাত, ইয়া নবী সালাম আলাইকা ফরার নাম শিরিক। নবী আর আড্ডলে তোমার আড্ডলে সাধারণ মানুষ মেডির মানুষ ইন নাম মাদ্রাসা ন কেন মাতাল না এলে মাদ্রাসা আছে না নাই? তো ইন ফোয়া ফরালে লাভ কি হবি, দান করলেও লাভ কি হবি? আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাকুনের বুঝি পেলে তৌফিক দান করো আমিন হন না।